হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা লাল শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। নাম হচ্ছে লাল শুঁটি বড়ি। দেখো কি লাগছে, লাল শাকটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে লাগছে বেগুন, বড়ি, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আর কালো জিরে লাগবে। প্রথমে বড়িটাকে আমি ভেজে নিলাম, একটু লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো। আর খুব অল্প তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। 2 টেবিল স্পুন নিলেই আমার হয়ে যাচ্ছে। বড়িটা ভাজলাম, এবার দেখো ওই তেলে সামান্য একটু তেল আছে, ওটাতে বেগুনটা একটু ভেজে নিচ্ছি, দেখেছো? তারপর একটু হলুদ দিয়ে দিলাম, নুন দেবো না আগে। বেগুনটা একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে কড়াইশুঁটি যে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে তারপরে এটাকে আমি তুলে রেখে দেবো। এইবার সেই দেখো প্যানে কোনো তেলই নেই, কালো জিরে ফোড়ন দিলাম শুকনো প্যানে, দিয়ে এবার লাল শাকটা আমি দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে ঢেকে রাখবো, ঢেকে রাখলে দেখবে সিদ্ধ হয়ে আসছে, দেখলে বুঝতে পারবে দেখো কেমন সিদ্ধ হয়ে এসছে। তারপরে ওটাকে একটু নাড়াচাড়া করে আমি বেগুন, কড়াইশুঁটি এগুলো ভেজে রেখেছিলাম না, ওগুলো আমি দিয়ে দিলাম, একে একে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে তারপরে আমি নুনটা দেবো। এই দেখো নুন দিয়ে দিলাম, হলুদ আর দেবো না, হলুদ আগেই দিয়েছিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, বলে ঢেকে ঢেকে রান্না করবে তোমরা, তাড়াতাড়ি কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে এসছে। তারপর আমি গুড় দেবো, আমি চিনি দেবো না, একটু গুড় দিয়ে নাড়াচাড়া করে নেবো। তারপরে সবশেষে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। এটা প্লেন ভাতের সঙ্গে খুব ভালো যাবে। এইটা হচ্ছে দেখো লাল শুঁটি বড়ি। কেমন লাগলো আমাকে জানাবে। বাই।